এটা রজব মাস চলতেছে, রজব মাস। আল্লাহর নবী এই মাসে আসলে বেশি বেশি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী উম্মতদেরকে এটা শিখায় দিয়েছেন, উম্মতেরা তোমরা পড়ো, আল্লাহর কাছে চাও যে রমজান মাস হলো নেক আমলের মাস, রমজান মাস হলো নেকের সিজনের মাস। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমাকে হায়াত বাড়া দাও, আমাকে তুমি রমজান পর্যন্ত হায়াত দাও, কারণ নেক মৌসুমের সময় আমি যেন বেশি বেশি করে নেক করতে পারি। এই জন্য উম্মতি মুহাম্মাদিকে এটা শিখায় গেছেন, ও উম্মতেরা তোমরা এই মাস আসলে বেশি বেশি করে দোয়াটা পড়ো যেন আল্লাহ রমজান পর্যন্ত তোমাকে পৌঁছায়া দেয়, কারণ রমজান মাস এইটা এমন এক বরকতি মাস, একটা আমল করলে 70টা সওয়াব। আর নূর ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মহতি ইসলামী মহাসম্মেলন, আজকে মহতি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমানের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আমার ফর্দার আড়ালের ফর্দার নিশি মা ও বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এ রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে আমাদেরকে যাচাই করে বাছাই করে এই বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে মালিককে খুশি করার নিয়তে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ দুইটা নির্দেশ দিয়েছেন মানুষদেরকে। এক নাম্বার নির্দেশ আল্লাহ রব্বুল আলামিন দিতেছেন, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর হক আদায় করো, আমি আল্লাহর হক তোমরা সঠিকভাবে রীতিমতো আদায় করো। দুইটা হক সম্পর্কে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেছেন, একটা আল্লাহর হক সম্পর্কে বলেছেন, আরেকটা হলো বান্দার হক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, বান্দা আমি দুইটা হক সম্পর্কে তোমাদেরকে অবগত করতেছি। এক নাম্বার হক হলো বান্দা তোমরা আমি আল্লাহর হক আদায় করো। আমি আল্লাহর হক কি বলে? আমি আল্লাহর হক হলো নামাজ পড়ো, আমি আল্লাহর হক হলো রোজা রাখো, আমি আল্লাহর হক হলো ইবাদত বেশি বেশি করো, নেক কাজ বেশি বেশি করো। আমি আল্লাহর হক হলো তোমরা হজ করো, যাকাত দাও, এগুলা হইল আমি আল্লাহর হক। তবে বান্দা সাবধান, সাবধান করে দে, এ আমার বান্দা নামাজ পড়বা, নামাজ পড়বা আমি আল্লাহর জন্য, রোজা রাখবা আমি আল্লাহর জন্য। সাবধান ও বান্দা, আবার নিয়ে তুমি ধারণা করো নামাজ পড়বা, মানুষ বলবে তোমাকে নামাজি। না না না, আমার বান্দা তুমি হজ করবা, তোমার ভিতরে যাতে এই জিনিসটা না থাকে যে আমারে হাজি বলবে। বান্দা তুমি ইলম শিখবা, মানুষ তোমাকে বলবে বড় আলেম। এই জিনিসটা ভিতরে যাতে তোমার দিলের ভিতরে না থাকে। ও বান্দা সাবধান, সাবধান বান্দা, আমি আল্লাহর হক আদায় করবা, নির্বেজাল ইবাদত করবা, শিরক মুক্ত, লা তুশরিক বিল্লাহ, একমাত্র নেক কাজ করব। কার জন্য? জোরে করেন কার জন্য? আর জোরে বলেন কার জন্য নেক কাজ হবে? কার জন্য? জোরে কর। আমরা নামাজ কার জন্য পড়ব? রমজানের রোজা কার জন্য রাখবো? হজ কার জন্য করব? আল্লাহ বলছেন বান্দা বেশি বেশি করে নেক কাজ করো। এই যে রজব মাস আরম্ভ হয়ে গেছে, এই রজব মাসের মধ্যে আমল আছে, আমল। কিছু কিছু মাস আল্লাহর কাছে বড় দামি, কিছু কিছু মাসের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই জন্য আল্লাহ বান্দাদেরকে কিছু কিছু মাসে বেশি বেশি করে ইবাদত করার জন্য বলছেন, বেশি বেশি করে নেক কাজ করার জন্য বলছেন।
আল্লাহ আল্লাহর বান্দাদেরকে বলতেছেন, এ আমার বান্দা, আমার বান্দা পুরুষ, আমার বান্দি নারী, পুরুষ নারী সবাই ভালো করে শোনো। আল্লাহ কিছু কিছু কাজ বেশি বেশি করতে বলছেন। এর মধ্যে একটা হলো বান্দা বেশি বেশি করে আমি আল্লাহর স্মরণ করো। সুবহানাল্লাহ, জোরে কর। আমি আল্লাহর স্মরণ হইল এ বান্দা, মানে তুমি দুনিয়ার কাজ করবা, আমি আল্লাহর স্মরণ করবা। দুনিয়ার কাজ থাকবে তোমার হাতে, আমি আল্লাহর স্মরণ থাকবে তোমার দিলে। আমি আল্লাহর স্মরণ তোমার দিলের ভিতরে থাকবে। কেউ যদি পরীক্ষার্থী হয়, যারা পরীক্ষা দেয় কি কন, খাবারের সময় কি পরীক্ষা চিন্তা ধারা দিলের ভিতরে থাকে না? থাকে না? খানা খাইতেছেন তো পরীক্ষার চিন্তা তার দিলের ভিতরে, 1 ঘন্টা আমার পরীক্ষা দিতে হবে। খাবার খাইতেছেন, কাপড় সাপড় ধুইতেছেন, গোসল করতেছেন, কিন্তু দিলের ভিতরে হলো 1 ঘন্টা পরে আমার পরীক্ষা। দিলের ভিতরে পরীক্ষার টেনশন। আল্লাহ বলেন, বান্দা তুমি গাড়ি চালাইবা, আমি আল্লাহর স্মরণ করবা। বান্দা তুমি কৃষক, তুমি কৃষি ক্ষেত্রের মধ্যে কাজ করবা, বান্দা আমি আল্লাহকে স্মরণ করবা। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে যতটুকু স্মরণ করবা, আমি আল্লাহ তোমারে তো এর থেকে বেশি স্মরণ করব। সুবহানাল্লাহ, জোরে কোন। বান্দারে তুমি আমাকে যতটুকু স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। এ বান্দা, তুমি যদি দুনিয়ার কোন মজমার মধ্যে আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর বরত্বতা যদি তুমি করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা যদি তুমি করো, আমি আল্লাহর প্রশংসা যদি করো, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহকে তুমি বড় বানায় দাও। ও বান্দা, দুনিয়ার কিছু মানুষের সামনে তুমি আমি আল্লাহরে বড় বানাইলা, আমি আল্লাহ তোমাকে ফেরেশতাদের মজমার মধ্যে তোমারে বড় বানায় দিলা। তুমি দুনিয়াতে মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন, এরে বান্দা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহর নবী মেরাজে গেছিলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী জান্নাত গমন করেছেন, জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছেন, কি কি শাস্তিগুলা দেখেছেন। নবীজি দেখতেছেন যাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হইতেছে, যারা বিসমিল্লাহ বেশি বেশি করে কয়, যারা বিসমিল্লাহর আমল বেশি বেশি করে, তাদেরকে জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি পান করাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নবী মেরাজ থেকে আয়েশা এবার বিসমিল্লাহ বেশি বেশি জপে। আল্লাহকে বলেন, প্রভু আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, আমি বেশি বেশি বিসমিল্লাহ পড়ি, আমার কিন্তু আমাকে হাউজে কাউসারের পানি থেকে আমার বঞ্চিত করো না। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইয়েরা আমার, মুসলমানের প্রত্যেকটা কাজ হবে ইসলামের শরীয়তে যে বিধান আছে এই অনুযায়ী। কথা কোন ঠিক কিনা? মুসলমানের প্রত্যেকটা কাজ হবে নবীজি যেইভাবে করেছেন তুমিও সেইভাবে করবা। নবীজি যেই বিসমিল্লাহর আমল করছে তো তুমিও বিসমিল্লাহর বেশি বেশি আমল করো। তুমি টাকা একজনকে দিতেছো তো বিসমিল্লাহ পড়ো। তুমি কাজ করতেছো বলে বিসমিল্লাহ করো। ঘরে ঢুকতেছো বিসমিল্লাহ বলো, ঘর থেকে বের হইতেছো বিসমিল্লাহ বলো, কাজে যাইতেছো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলো। প্রত্যেকটা কাজে কাজে আমার মা বোনেরা আপনারাও ভালো করে শুনেন। আপনি ঘরের দরজা খুলতেছেন বিসমিল্লাহ পড়েন, ঘরের দরজা লাগাইতেছেন বিসমিল্লাহ পড়েন,
পাতিলে চাল দিতেছেন তো বিসমিল্লাহ পড়েন, রান্না শুরু করছেন বিসমিল্লাহ পড়েন। বিসমিল্লাহ বলে বরকত দিবে কে? জোরে কোন কে? কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা বলা হয়েছে। সিমনা এলাকার আমার মা বোনেরা ভালো করে শুনেন। একজন ধার্মিক আমার একজন মা, একজন মহিলা দিনদারি ছিল, আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা তার দিলের ভিতরে অনেক ছিল। সে বিসমিল্লাহর আমল সব সময় করতো। সুবহানাল্লাহ জোরে কোন। মানি হলো বিসমিল্লাহ। চুলার ভিতরে আগুন ধরাইতেছে, বিসমিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার জোরে কোন। পাতিলের ভিতরে চাল দিতেছে, বিসমিল্লাহ পড়তেছে। কাউকে একটা জিনিস দিতেছে তো বিসমিল্লাহ পড়তেছে। একদিন স্বামী কাজ করে আয়সা বলতেছেন, বিবি আমারে এক গ্লাস পানি তুমি আমাকে দাও। বিবি পানি আইনা দিছে, বিসমিল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। স্বামীর রাগ ওইটা গেছে, সব সময় খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ জফিটার মধ্যে ভাইসে রাখি, দাঁড়াও বিসমিল্লাহ তোমার খেলা তোমারে দেখাইতেছি। নাউজুবিল্লাহ জোরে কোন। সব ঘরের স্বামী তো এক না, সব পুরুষ এক না, সব মহিলাও এক না, কথা কোন ঠিক কিনা? স্বামী রাগ হয়ে গেছে। স্বামী এই ভালো কাজ এটা তার কাছে ভালো লাগে না। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে ভালো জিনিস তার কাছে ভালো লাগে না, কথা কয় না, কথা কয় না। আজানের আওয়াজ যার কাছে ভালো লাগে না, বুঝতে হবে তুমি খাঁটি মুসলমান না, কথা কোন ঠিক কিনা? যার কাছে আজানের ধ্বনি ভালো লাগে না, কোরআন তেলাওয়াত যার কাছে ভালো লাগে না, হক্কানি উলামায়ে কেরামের বয়ান যাদের কাছে ভালো লাগে না, নেক কাজ যাদের কাছে ভালো লাগে না, বুঝতে হবে তুমি এখনো খাঁটি মুসলমান হতে পারো নাই, আল্লাহর গোলাম হতে পারো নাই, তোমার ভিতরে বেজাল আছে, বেজাল আছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাই, এই আমার মা বিসমিল্লাহ বইলা স্বামীর হাতে পানি দিছে। স্বামী আবার রাগ হয়ে গেছে, দাঁড়াও তোমার বিসমিল্লাহর বিচার আমি করতেছি। নাউজুবিল্লাহ জোরে কোন। স্বামী একদিন টাকার তুলিটা আইনা স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও আমার বিবি নেও, এই টাকার তুলিটা আমি তোমার কাছে দিলাম, বড় হেফাজতে রাখো। স্ত্রী আবার টাকা হাতের মধ্যে নিতেছেন, স্বামী টাকার তুলি হাতের মধ্যে দিছে, টাকা হাতে নিতেছেন, বলে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। স্বামী রাগ হইছিনি, আরো একটু পরে বিচার করতেছি, বলে টাকাটা সাবধানে তুমি রাখো, আমি আবার তোমার কাছ থেকে যে সময় টাকা চাইব তুমি ওই সময় দিয়া দিবা। স্ত্রীর টাকার তুলিটা নিয়ে ঘরের ভিতরে পাতিলের মধ্যে টাকা রাখতেছে, হাত ঢুকাইতেছে, বলে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাই ও এলাকার মা বোনেরা ভালো করে শোনো, স্বামী দূর থেকে দেখতেছে স্ত্রীর টাকাটা কোথায় রাখতেছে, তোমার শিক্ষা দিতে হবে, অবমাননা করতে হবে, বেইজ্জতি করতে হবে। আল্লাহ বলেন না না না, ও ইমানদারেরা, যারা আমি আল্লাহকে ভয় করো, যারা আমি আল্লাহকে মানো, যারা আমি আল্লাহকে মুহাব্বত করো, যারা ইমানদার, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার জোরে কোন। الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন, ও ইমানদার পুরুষ নারীরা ভালো করে শোনো, যারা ইমান এনেছো, আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহকে এক বলে মানছো, দুনিয়ার কাউকে ভয় করবে না, দুনিয়ার জেলকে ভয় করবে না,
দুনিয়ার পিস্তলকে ভয় করবে না, দুনিয়ার তলোয়ারকে ভয় করবে না, ভয় করবে কাকে? যেরকম কাকে? আল্লাহ বলেন, হে ইমানদার, জেলে নিচে তোমার ভয় নাই, পিস্তলের ভয় নাই, তরবারির ভয় নাই, জেল জুলুমের ভয় নাই, আমি আল্লাহ আছি ইমানদারের সাথে। ভয় নাই। মহিলা এবার বলতেছেন, স্বামী নিয়ে টাকা যখন দিছে, টাকার তুলিটা পাতিলের মধ্যে রেখে দিলেন। বিসমিল্লাহ কার নাম স্মরণ করে রাখছে? কারণ স্বামী দূর থেকে দেখতেছেন স্ত্রী কিছুক্ষণ পরে তোমার খেলা দেখাবো। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ বলেন, পারবি না, পারবে না। আমি যার পক্ষে আছি তারে তুই পরাজিত করতে পারবে না। কথা কোন ঠিক না? বিবি টাকাটা বড় হেফাজতে রাইখা দিছে। স্বামীর টাকার প্রয়োজন হয়েছে, স্বামী দূর থেকে দেখছে টাকাটা কোথায় রাখতেছে, এটা দেখছে। স্ত্রী যখন আবার সাংসারিক কাজে লিপ্ত হয়ে গেছে, কিছুক্ষণ পর স্বামী গিয়া ওই পাতিল থেকে গোপনী ভাবে পাতিল থেকে টাকার তুলিটাই না খুয়ার ভিতরে ফালাই দিতেছে। আল্লাহ দেখে না, দেখে না, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, না 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 না, আমার এই পেয়ারা বান্দিকে এই নাফরমানি বিরুদ্ধে করতে চাই, অপমাননা করতে চাই। জিব্রাইল যাও, আমার বান্দির টাকাটাকে খুয়া থেকে উঠাইয়া যেখানে টাকা ছিল আবার সেই জায়গায় রাইখা দাও। রাইখা দিছে। কিছুক্ষণ পর স্বামী এসে বলতেছেন, বিবি রে, আমি যে টাকার তুলিটা দিছিলাম এটা আমারে দাও। বিবি সুন্দর করে গিয়া পাতিলের মধ্যে হাত দিছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, জোরে কর। বিসমিল্লাহ বইরা পাতিলের মধ্যে হাত দিছে। স্বামী দেখতেছেন পাতিলের ভিতরে হাত দিয়া টাকার তুলি বের করে নিয়েছে। আল্লাহু আকবার, জোরে কর। স্বামীর হাতে দিতেছেন বিসমিল্লাহ। স্বামী আশ্চর্য হয়ে গেছে, চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছে। বিবিকে ডাক দেয়া বলেন, ওরে বিবি, কেমনে এটা হলো, কি করে এটা সব বুঝলাম না, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, বুঝি নাই। বিবি ডাক দেয়া বলেন, আমার স্বামী কি হয়েছে আমার একটু বলেন না। রে বিবি, তুমি বিসমিল্লাহর আমল করো, প্রত্যেকটা কাজে কাজে মালিককে স্মরণ করো, এটা আমার কাছে পছন্দ হয় না। বিবি, তোমাকে আমি শিক্ষা দেওয়ার জন্য, অপমাননা করার জন্য, লাঞ্ছনা করার জন্য, বঞ্চনা করার জন্য, ও বিবি, এই টাকার তুলিটা আমি খোয়ার ভিতরে ফালাইয়া দিছিলাম, বুঝলাম না এই টাকার তুলি আবার ফাতিলে কেমনে আইলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, আমার পর্দার আড়ালের মা বোনেরা, বুঝাইতেছিলাম তাহলে কিছু কিছু কাজ বেশি বেশি করা। 1 নাম্বার হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, 2 নাম্বার হলো বেশি বেশি জিকির করা, 3 নাম্বার হলো বেশি বেশি বিসমিল্লাহ পড়া। সুবহানাল্লাহ। এই রজব মাস একটা আমল বেশি বেশি করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলতেছিলাম সময় সংক্ষিপ্ত। 1 নাম্বার বলতেছিলাম যে আল্লাহ তাআলা 2টা নির্দেশ দিয়েছে, একটা হইল আল্লাহ তাআলার ইবাদত করা, কথা কোন ঠিক কিনা। 2 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহর হক শেষ, এখন বলতেছেন যে বান্দার হক সম্পর্কে বলবো। আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর হকের পরে, ও আমার বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার সন্তানেরা ভালো করে শোনো, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, তুমি এবার বান্দাদের হক আদায় করো।
তবে লম্বা সূরা আলোচনা বান্দা হক সম্পর্কে আমি যাব না। তবে বান্দাদের মধ্যে শ্রেষ্ঠতম হকদার যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানদেরকে বলতেছেন ও সন্তানেরা তোমরা ইহসান করো, দয়া করো, সম্মান করো। কাদেরকে করবা? দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের মাথার উপরে দুইটা মানুষকে বড় মায়া দিয়া, বড় মহব্বত দিয়া রাখছি। আমার বান্দারা রে, এমন দুইটা জিনিস আমি তোমাদেরকে রাখছি, যাদের দিলের ভিতরে তো প্রেম, এত ভালোবাসা তোমাদের জন্ম দিছি, দুনিয়ার আর কারোর ভিতরে দেই নাই। এই দুইটা মানুষ হলো তোমার মা আর তোমার বাবা। বলে বান্দাদের হকের মধ্যে শ্রেষ্ঠতম হকদার হলো কে? জোরে কোন কে? মা আর বাবা। ও শিবনা এলাকার মা বোনেরা, আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা ভালো করে শোনো। মা শব্দটার মধ্যে যেন কত মায়া লুকায়িত আছে, বাবা শব্দটার মধ্যে যেন কত মায়া লুকায়িত আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের খেদমত করো। কারণ মা বাবার জবানটা তো এমন একটা জবান, যে জবান দিয়ে যদি বদদোয়া করে এটাও কবুল করে কে? আবার যদি কেউ দোয়া করে যে আল্লাহ আমার ছেলেটারে তুমি ডক্টর বানায়া দাও, মা বাবার দোয়াই বানায়া দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। এই মা বাবার জবানটা এত দামি। বলে ওয়াইসুল করনি নামে একজন আল্লাহর ওলি ছিল, যে নাকি মা বাবার খেদমতের জন্য সাহাবী হতে পারে নাই। ওয়াইসুল করনি নবীজির জমানায় কালিমা পড়ছিল। ওয়াইসুল করনি একদিন চিঠি লিখছেন নবীর কাছে, সরওয়ারে দু আলম নবীর কাছে চিঠি লিখছেন, নবী আমার মনটা যেন পাগল পারা হয়ে গেছে আপনাকে দেখার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। চিঠির মধ্যে লিখছেন নবী আপনাকে দেখতে আমার মন চাই, আমার রুহু চাই, আমি আপনাকে বারবার দেখার মন চাই। তবে ইয়া রাসূলুল্লাহ জানেননি আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে, আমার বৃদ্ধ মাকে দেখাশোনা করার মতন আর কেউ নাই, আমার মার সেবা আমি করতে হয়। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী চিঠির উত্তর লিখছেন ওয়াইসুল করনি, না না না, আমি নবীর কাছে তুমি আসতে হবে না, তুমি তোমার মার সেবা করো। মার সেবা করতেছেন, দিন যাইতেছে, মাস হইতেছে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী হযরত ওমরকে বলতেছেন, আরে ওমর, আমি তোমাকে নসিহত করে যাই, আমি তোমাকে ওসিয়ত করে যাই। ওমর, একদিন আমি নবীজি দুনিয়ার বুকে থাকবো না, আমার একজন পাগল ওয়াইসুল করনি নামে আসছে, যে নাকি আমার যুগের মধ্যে কালিমা পড়ছে, কিন্তু আমি নবীজিকে দেখা সাহাবীর মর্যাদা অর্জন করতে পারি নাই। হে ওমর, আমি নবীজি তোমাকে ওসিয়ত করে যাই, ওমর রে, তুমি যদি পারো তার সন্ধান নিও। একদিন আমি নবীজি দুনিয়ার বুকে থাকবো না, কিন্তু এই ওয়াইসুল করনি একদিন মদিনায় আসবে, আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর চোখের পানি ফালাইবে। এ ওমর, আমি তোমার কাছে বলে যাই, তুমি গিয়া তার মাথার মধ্যে হাত বুলাইয়া তার কাছে তুমি বলবা আমার জন্য তুমি একটু দোয়া করো। সুবহানাল্লাহ, জোরে কর। হযরত উমর জুলিল কদর একজন সাহাবী, হযরত উমর জুলিল কদর একজন সাহাবী, আল্লাহর নবীর দামি সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত উমর। আল্লাহর নবী উমরকে বলতেছেন, উমর রে, কারণ ওয়াইসুল করনির জবানটা এত দামি, এত দামি, এই জবান দিয়া যা বার করে তাই আল্লাহ কবুল করে। তুমি যাও, তুমি যাই তার কাছ থেকে দোয়া নিবা। আমি পয়গম্বর তোমাকে ওসিয়ত করে যাই, তাদেরকে বলবা
তাকে বলবা তা যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ জোরে কর। কেমনে দামি হইল, কেমনে বুঝিনি, কেমনে দামি হইল? নবীজিরে দেখে নাই, সাহাবীর মর্যাদা অর্জন করে নাই, মার সেবা করে করে এত উচ্চ মাকামে চলে গেছে। এই জন্য নবীজি বলছেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা মা বাবার খেদমত করবা। মা বাবা কেমন দামি জানো? মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। নফল কবুল হজের সওয়াব হয় মার চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মার চেহারার দিকে একবার মায়ের নজরে তাকে বলে একটা কবুল হজের সওয়াব পাইবা, বলে দুইবার তাকাইলে বলে 2টা পাইবা, 3বার তাকাইলে বলে 3টা পাইবা। যতবার মার চেহারার দিকে তাকাইবা তোমার আমল নামার মধ্যে আল্লাহ ততটাই নফল কবুল হজের সওয়াব দিবে। এই মার খেদমত আমরা করতে রাজি না। মারে বালা করে ডাক দিলে এমন শরম লাগে, বড় হয়ে গেছি কে তো কথা কন না কিরে। কারণ নবী বলেন, এ সন্তানরা, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। যে নাকি মা বাবা দুনিয়ার বুকে থাকতে জান্নাত উপার্জন করতে পারলো না, তার মতন হতবাকা এই জমিনের ভিতরে কেউ হতে পারে না। কথা কোন ঠিক না? মা যদি জবান দিয়ে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কাছে যদি বলেন, প্রভু আমার সন্তানটাকে তুমি ডক্টর বানায়া দাও, আমার সন্তানটাকে তুমি আলেম বানায়া দাও, আমার সন্তানটাকে তুমি হাফেজ বানায়া দাও, মন থেকে যদি প্রভুর কাছে দোয়া করে, বলে পিস্তলের গুলি মিস যায়, মা আর দোয়া মিস হই না। মা যদি দোয়া করতেছে, এক যুবকের জন্য মা দোয়া করতেছেন, আল্লাহ জমানার পয়গম্বর মুসা শুনছি, আমার সন্তানটা আমি মার খেদমত বড় ভালো করে আল্লাহ আমি দোয়া করি আমার এই সন্তানটারে তুমি মুসা পয়গম্বরের বন্ধু বানাই দিও জান্নাতে। আর জোরে কোন, মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? মুসা পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করার পরে আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর, তুমি কি তোমার দুষ্টরে দেখতে চাও দুনিয়াতে? যদি দেখতে চাও তাহলে দামেস্কের শহরে চলে যাও। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী মা বাবাকে কিভাবে খেদমত করার জন্য বলেছেন, এইটা অনেকে মানছে, অনেকে মানে নাই। যারা মানে নাই তাদের কপালের মধ্যে শুধু জাহান্নাম আছে। যারা মা বাবাকে মানছে তারা জান্নাতের ভাগীদার হবে। কথা কোন ঠিক কিনা? মুসা পয়গম্বর এই সুসংবাদ শুনিয়া দামেস্কের শহরে রওনা করে দিলেন। এই যুবক কোন গুণের কারণে তো দামি হয়ে গেল যে আমি মুসা পয়গম্বরের বন্ধু জান্নাতে হবে, তার খবরটা আবার নিতে হয়, গুণগুলা জানতে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা পয়গম্বর রাস্তা দিয়ে চলতে শুরু করলেন, দামেস্কের শহরে গেলেন। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। গিয়া দেখেন দামেস্কের এই শহরের মধ্যে, বাজারের মধ্যে একটা যুবক, কালো দেখতে, তেমন একটা সুন্দরও না, সেই গোস্ত বিক্রি করতেছে, তবে নাপ যে দিতেছে এদিক সেদিক হয় না। সুবহানাল্লাহ জোরে কোন। সঠিকভাবে মাপজোক দেয়। আর আমাদের ব্যবসায়িক ভাইদের যদি ব্যবসা যদি ফাল্লা যদি এমনে না দেয় লাভ হয় না। কথা কয় না, কথা কয় না। যদি বেজাল না কইরা দান আনি তাহলে তো লাভই কম হয়, আছে না নাই? এই জন্য আল্লাহ ব্যবসাকে হালাল করছেন আর সুদকে হারাম করছেন। কথা কোন ঠিক কিনা? ব্যবসা যদি সঠিকভাবে কেউ করতে পারে, নবী পয়গম্বররা ব্যবসা করছে, সাহাবায়ে কেরামরা ব্যবসা করছে, তাদের সাথে হাসর নাসর হবে। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুসা তাকে তাকে দেখতেছেন, ওই রকম নাপ দিতেছেন, কিন্তু বেজাল নাই, কোনো সমস্যা নাই।
একটা গুণ পাইছেন, 2 নাম্বার গুণ এবার খুঁজতেছেন। সন্ধ্যা হয়ে গেছে, এবার যুবকের সামনে দাঁড়াইছে, বলতেছেন যুবক রে, আমি বড় মুসাফির, অনেক দূর থেকে আমি আসছি, তুমি আমাকে একটু তোমার বাড়িতে একটু জায়গা দিবানি? আমার একটু জায়গা দিলে, আমি বড় মুসাফির, আমার এখানে বাড়ি ঘর নাই, আমার অনেক সুবিধা হইল। যুবকটা আবার ডাক দিয়ে বলতেছেন, চলো 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 আমার বাড়িতে চলো। মুসা পয়গম্বরকে বাড়িতে নিয়ে গেলেন। মুসা পয়গম্বর বাড়িতে তো আসলে থাকার জন্য যাই নাই, তার বন্ধুকে যাচাই করার জন্য গেছে। আড়ালের মধ্যে থেকে থেকে মুসা পয়গম্বর দেখতেছে কোন গুণের কারণে যুবকটা পয়গম্বরের বন্ধু হয়ে গেল। আল্লাহু আকবার জোরে কোন, কোন গুণের কারণে এত দামি হয়ে গেল? পয়গম্বর আড়াল থেকে তাকায় তাকায় দেখতেছেন। যুবকরা যখন বাড়ির ভিতরে ঢুকছে, সন্তানেরা দৌড়ায় গিয়ে আব্বু আব্বু বলতেছেন, সন্তানদেরকে বলতেছেন, তোমরা আগে সরো। তাড়াতাড়ি করে ঘরে গেছেন, খাবার পাক করছেন, গোশত রান্না করছেন, সুন্দর করে বোনা করছে। ঘরের ভিতরে কোণার ভিতরে ঢুইকা একজন বৃদ্ধ মহিলাকে কুলে কইরা সুন্দর করে উঠাইছে। মার মুখটা সুন্দর করে নিজের হাতে দৌত করাইয়া দিছে। মার হাত ধোয়াইছে, সুন্দর করে দৌত করাইয়া ছোট ছোট লোকমা বানাইয়া মার মুখের ভিতরে দিতেছে। যেমনি ভাবে তোমার একদিন তুমি যখন ছোট ছিলে, বড় বড় লোকমা তুমি খেতে পারতা না, মাও তোমার ছোট ছোট লোকমা গুলা মুখের মধ্যে দিয়া দিয়া তোমার লালন পালন করছে। মাকে সুন্দর ভাবে খাওয়াইছে, আবার মুখটা সুন্দর ভাবে নিজের হাতে দৌত করে দিছে। দৌত করাইয়া আবার মাকে সুন্দর ভাবে তার বিছানার মধ্যে শোয়াইয়া দিছে। মা শোয়া শোয়া দুর্বল হয়ে গেছে। মা শোয়া শোয়া 2টা হাত আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিছেন, ও প্রভু আল্লাহ, তুমি তো নিজে দেখতেছো, কুদরতের নজর দিয়ে দেখতেছো আমার এই সন্তানটা আমার কেমন সেবা করতেছে, আমার কেমন ভাবে খাওয়াইছে। আল্লাহ, আমার সন্তানটাকে আমি ছোটবেলায় যেমন লালন পালন করছি, আমারও সেইভাবে লালন পালন করে আমি যেমনে আমার হাত দিয়ে আমার সন্তানের মুখে ছোট ছোট লোকমা ঘুরে দিয়েছিলাম, এখন থেকে আমি দুর্বল হয়ে গেছি। আমার সন্তান ছোট ছোট লোকমা বানাইয়া আমার মুখে দিতেছে। আমি যেমনি আমার সন্তানের মুখ ঘুম থেকে উঠলে দৌত করাইয়া দিতাম, এখন থেকে আমার সন্তান তার হাত দিয়ে আমার মুখ দৌত করাইয়া দেয়। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করতেছি, তোমার কাছে আমি আশা, তোমার কাছে আমি চাই আমার ওই সন্তানটাকে জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর বন্ধু তুমি বানায়া দাও। মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে, কথা কোন ঠিক কিনা? কবল হজর সওয়াব মিলে, একটি হজর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন
হাদিস খুলে কবুল হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে কথা কোন ঠিক না 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করে ছিলেন মায়ে কতই যন্ত্রণা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করে ছিলেন মায়ে যতই যন্ত্রণা মাকে কষ্ট দিলে আল্লাহর মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে জানতো যদি পড়তো দেখে কবুল হজের সওয়াব মিলে কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন জানে না সকলে জানতো যদি পড়তো দেখে 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কথা কোন ঠিক না 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সেই মাকে সন্তান কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে মা কেন এত দামি কলে মা কেন এত দামি কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে কবুল হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন জানে না সকলে জানতো যদি পড়তো দেখে উলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে কথা কোন ঠিক না আমার সিমনা এলাকার মা এরে যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো এখানে অনেক বৃদ্ধ বাবা আছে মার কথা শুনলে বাবার কথা শুনলে চেহারা চোখের সামনে বাসে না আরো জোরে কন এই মজমার মধ্যে এমনও সন্তান আছে কারো মা নাই কারো বাবা নাই এমনও সন্তান আছে কারো মাও নাই বাবাও নাই এমনও সন্তান আছে কারো মা আছে বাবা নাই আবার এমনও সন্তান আছে মাও নাই বাবাও নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ও যুবকেরা ও সন্তানরা মা দুনিয়ার বুকে থাকতে তার কাছ থেকে মাফ নাও তার কাছে ক্ষমা চাও তার কাছে ক্ষমা চাও তার কাছে দোয়া নাও আর যদি মা দুনিয়ার বুকে না থাকে ওই মার কাছে কেমনে ক্ষমা চাইবা কেমনে তার জন্য দোয়া করবা আল্লাহ বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সবাই পড়েন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি আমার ভাই এইভাবে মার জন্য দোয়া করো ও যুবক যারা দুনিয়ার বুকে যাদের মা বাবা আছে যাদের মা নাই যাদের বাবা আছে এর যুবক ভালো করে খুব মনোযোগ দিয়ে শোনো তোমার মা এমন একজন মা তোমার বাবা এমন একজন বাবা তোমার বাবা এমন একজন দামি বাবা
এর যুবক, বাবা কোনদিন কাপড় পরে নাই, ভালো কাপড় পরে নাই, তোমাকে ভালো কাপড় পরাইছে। ও যুবক ভাই, ভালো জুতা পরে নাই, তোমাকে ভালো জুতা পরাইছে, তোমার চাহিদাগুলা পূরণ করছে। মা কত রাত্র গেছে তোমার জন্য ঘুম হারাম করছে, কথা কোন ঠিক কিনা? মা বলতেছে বাবা, আমি মাকে তুই গালি দাও, কেন গালি দাও? এই জবানের মধ্যে না, তোর দুইটা ঠোঁটের মধ্যে আমি মা কত চুমু খাইছি রে। এই জবান দিয়া তুই আমি মারে গালি দেশ, এই হাতের মধ্যে আমি কত চুমু খাইলাম, এই হাতের এই হাত দিয়া তুই আমি মাকে এবার আঘাত করো। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এরে যুবক ভাই, সিমনা এলাকার মা, সিমনা এলাকার বাবা, যুবক ভাই একটু মনোযোগ দিয়ে শোনো। মা বলেন, জানো জানো ও সন্তানেরা, তোমার বাবা যদি তোমাকে কোনোদিন ঘর থেকে বের করে দিত, রাগ করে যখন বের করে দিত, এরে যুবক, এ সন্তান, মাঝে মাঝে তুমি অন্যায় করতে, অপরাধ যখন করতি, তোর বাবা তোকে রাগ কইরা ঘর থেকে বের করে দিত। বাবা রাত্রের বেলা ঠিকই ঘুমাইছে, কিন্তু আমি মা ঘুমাই না। বাবা যখন তোমাকে বলছেন যা যা যা, ঘর থেকে বের হয়ে যাম, ছেলেও তো মাশাআল্লাহ বড় হয়েছে, বাবার কথা শুনে রাগ করে বের হয়ে গেছে। সকাল গেল, দুপুর হয়ে গেল, রাত্রি চলে যাইতেছে। মা দেখতেছেন সকালে আমার সন্তানটা খায় নাই, দুপুরেও খাই নাই, রাত্রিবেলা বাবা ঘুমায় গেছে, বোন বোনের জায়গায় ঘুমাই গেছে, সবাই ঘুমায় গেছে। এবার মা রাত্রিবেলা হারকেনের বাতি নিয়ে তোমার জন্য ঘোরাঘুরি আরম্ভ করছে, কথা কোন ঠিক কিনা? এমন আছে না নাই? মা হারকেনের বাতি নিয়ে বের হয়ে গেছে, তোমাকে বের করতেছে। মা খুঁজতে 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 চায়া দেখে একটা গড়ের কিনারার মধ্যে, গাছের নিচের মধ্যে সন্তান দাঁড়ায় দাঁড়ায় কোন কোন শীতের মধ্যে কাঁপতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। মা ডাক দিয়া বলেন, এ বাবা, কার সঙ্গে তুই রাগ হইয়া বৈশা রইছো, দাঁড়ায় রইছো? সকালে যাও নাই, দুপুরে যাও নাই, কিসের জন্য যাও নাই? সন্তানটা ডাক দিয়া বলেন, মা বাবা না আমারে রাগ করে ঘর থেকে বাইর করে দিছে, আমি আর ঘরে যাইব না। মা ডাক দিয়া বলেন, না না না, আমার সন্তান, কত রাত আমি তোর জন্য ঘুম হারাম করেছি। তুই যখন আমি মার গর্ভে যেদিন থেকে গেছ, ওই দিন থেকে আমি মার ঘুম হারাম হয়ে গেছে। বাবা আমি তোর গর্ভে নিয়ে নিয়ে আমি সংসারের সব কাজ করছি। রাত্রিবেলা যখন হয়ে গেছে, সবাইরে খাওয়া দাওয়া করাইয়া রাত যখন 10টা 11টা বাইজা গেছে, আমি পাতিলের ভিতরে হাত দিয়া দেখি খাবার অল্প 2টা খাবার আছে। এর সন্তান জানো নি, আমি খাবারগুলা পুইচা মুইচা নিয়া আমি একটা প্লেটের মধ্যে রাখলাম। আমি সুন্দর করে লুকমা যখন মুখের ভিতরে দিতেছিলাম, এর সন্তান এই মুহূর্তে তুমি আমার কলিজার মধ্যে তুমি একটা লাথি মারছিলা। আমি মা, আমি আর এই খাবারটা খাই নাই, খাবার জমিনের ভিতরে রাইখা দিছি। মা ডাইনে যায়, মা বামে যায়, পিছনে যায়, যেন শান্তি লাগে না, ব্যথায় অস্থির হয়ে গেছে। মা বিছানার মধ্যে ঘোরাঘুরি শুরু করে দিছে, আর গুনগুন সুরে কাঁদেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও প্রভু, যা কষ্ট দেওয়ার আমাকে দাও, আমাকে কষ্ট দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার কলিজার টুকরানে তুমি কিন্তু কষ্ট দিও না। প্রভু তুমি তো জানো আমি কিন্তু একটা স্বপ্ন দেখতেছি, আমার খুকা কখন দুনিয়ার মুখে আসবে, আমি আম্মুকে আম্মু বলে ডাক দিবে, আমার এই কষ্ট ফিনিশে হয়ে যাবে। মা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, এরে বাবা রাগ কইরা গুসা করার ঘরের বাহিরের টাকার দরকার নাই। মা সন্তানটাকে হাত দুইরা দুইরা টাইনা টাইনা ঘরের ভিতর আনছে। সামনের দরজা দিয়ে আসে নাই, আনে নাই, পিছনের দরজা দিয়া ঢুকাইতেছে। বাবা আবার ঘুম থেকে রাগ করে উঠিয়া যায়, পিছনের দরজা খুইলা দিয়া সন্তানটাকে ঘরের ভিতরে ঢুকাইছে। মা বাতের লোকমাগুলো আবার ছোট ছোট লোকমাগুলা দিয়া বাবা
সন্তানের মুখে আবার ঢুকায় দিতেছে। সন্তান এবার বলে না আমি খাবো না। মা ডাক দেয়া বলেন রে বাবা, জানো নি তুমি সকালে খাও না, আমিও খাই নাই, দুপুরে খাও নাই, আমিও খাই নাই, বাবা এখন খা আর রাগ কইরা থাকিস না, কথা কোন ঠিক কিনা? এই সন্তানেরা, এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবা, মা বাবা আমার জন্য তোমার জন্য কত ত্যাগ স্বীকার করছে। কিছু কিছু সময় দেখা গেছে যে না তুমি বইলা দিছো আব্বু আমার জন্য কিন্তু ঈদের কাপড় আনতে হইব, কিন্তু এমন একটা সময় হয়েছে রুজি করতে গেছে, রুজি হয় নাই, টাকা কামাইতে পারে নাই, উপার্জন করতে পারে নাই, তোমার জন্য হাওলাত কইরাও তোমার মনের আশা পুরা করছে। কথা কন না কিরে, কথা কন না কিরে? এই জন্য ভালো করে মনোযোগ দিয়া শুনেন, যাদের মা বাবা দুনিয়ার ভিতরে আছে, আজকে যাদের মা বাবা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় নবী বলেন যারা জান্নাত তৈরি করতে পারো নাই, কামাইতে পারো নাই, তোমার মতন হতভাগা, তোমার মতন হতভাগা আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন তোমার মার একটা আপেল খাওয়াইয়া দিও, একটা কমলা খাওয়াইয়া দিও, 2 লুকমা মুখের ভিতরে দিয়ে দিও, দেখবা অন্তর থেকে দোয়া করব। তুমি কি হইতে চাও? ডাক্তার হতে চাও? মার দোয়া নাও। বিদেশের জমিনে ভালো থাকতে চাও? মার কাছে দোয়া চাও। আল্লাহর ওলি হতে চাও? মার কাছ থেকে দোয়া নাও। তুমি ব্যবসার মধ্যে লাভবান হতে চাও, লাভ হতে চাই, ব্যবসায়িক তুমি হতে চাও, ব্যবসার মধ্যে তুমি উপার্জন ভালো ভালো করতে চাও, বড় ব্যবসায়িক হতে চাও, মার কাছে দোয়া নাও। তুমি ডাক্তার হতে চাও, তুমি বিজ্ঞানী হতে চাও, মার কাছ থেকে দোয়া নাও। মা আশা আজমের দিকে, আল্লাহর দিকে তাকায় দোয়া করবে, আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করে তুমি একটা ডাক্তার বানাবে, আল্লাহর উলি হবে। বাইজিদ বুস্তামি তার কেরামত দিয়া দোয়া হতে পারে নাই, আল্লাহর উলি হতে পারে নাই, একমাত্র মার দোয়ায় আল্লাহর উলি হয়েছে। কথা কন না কিরে? কিছু কিছু আছি মাশাআল্লাহ আমরা ইমুন একবারে আশেকে বেবস, মারে ঘরের কোনার মধ্যে রাইকা ফিসাবের বড় বড় আপেল আর কমলা বড় বড় রান নিয়ে খাওয়াই। কথা কোন ঠিক কিনা? সাদা কাগজের মধ্যে লিখা নেও, সাদা কাগজের মধ্যে লিখো, যদি ফিসাবকে বড় বড় রান খাওয়াও আর আপেল কমলা মালটা আঙ্গুর খাওয়াও, মা বাবার দুয়ার সমতুল্য হবে না। সাদা কাগজের মধ্যে লিখা নেও, তুমি তারে খাওয়াইলা আর মা একটা মন চাইছে আপেল খাবার লাগা, কমলা খাবার লাগা, আইনা দিলা না, সাবধান, ভালো করে মনে রাখো তোর কপালে জাহান্নাম ছাড়া কিছু না। আমার ভাই এই জন্য বলতেছিলাম দুনিয়ার মধ্যে 2টা হক আছে, একটা হক আদায় করবো আমরা কার? 2 নাম্বার হক হলো বান্দার হক। বান্দার হকের দিকে গেলাম না, তবে বান্দাদের মধ্যে সবচেয়ে হক পাওনাদার যিনি মা আর বাবা, এই মা আর বাবার সেবা করবো তো ইনশাআল্লাহ। যারা যারা করতেন না একটু হাত তুলেছেন, কই না যে হুজুর আমনি হাত তুলছেন। আল্লাহ এই জন্য বাবা মা বাবার খেদমত বলতে নাই। আর 1 মিনিট একটা কথা গুছাইলাই, 3টা মাঝে মধ্যে কিছু কিছু জায়গা খালি রাখন নাই, 3 জায়গার মধ্যে খালি রাখন নাই। বলবো একটা জায়গা হইলো নামাজ পড়লে জামাতবন্দি আমরা নামাজ পড়ি না, কাতারের মধ্যে দাঁড়ানোর সময় ফাঁক রাখন নাই, কারণ শয়তানে ওয়াসওয়াসা দেওয়ার কায়দা কৌশল বিচারবে। কথা কোন ঠিক কিনা? শয়তান ঢোকার আশঙ্কা আছে। 2 নাম্বার হইল ওয়াজ মাহফিলের জায়গা খালি রাখুন যেত না, এনে বয়া বয়া হুতাইবার করে ওয়াজ দি ভাল লাগে না, জায়গাস না। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার হইল, বলবো 3 নাম্বারটা বলতাম, 3 নাম্বার হইল রাত্রিবেলা স্বামী আর স্ত্রী ঘুমাইলে মধ্যে দা ফাঁক রাখুন নাই। কথা কোন ঠিক কিনা? এরাও কিছু ঠিক না বলে তোমরা বিয়া করছো। স্বামী আর স্ত্রী ঘুমাইলে মাঝে দা ফাঁক রাখুন নাই। যদি মনে করে একজনের সাথে গরিমানা করে একদম ফিরা ঘুমাইছেন না, আর মধ্যে দা ফাঁক রয়েছে না, শয়তানে মধ্যে ঘুমায় গোয়া এই না তোরে ফিরা ঘুমাইছে, আইলে তোরে ফিরা ঘুমাইছে, তখন মাঝে কইতে কইতে আর লাগতে দেখবেন একজন কিলাকিলির মধ্যে লাগাই দিছে। এই জন্য 3 জায়গার মধ্যে কি ফাঁক রাখুন নাই। কই জায়গার মধ্যে? 3 জায়গায় ফাঁক রাখুন নাই। এই জন্য মাহফিল আলহামদুলিল্লাহ বসছে, তবে একটু আগায় বসবেন, পরবর্তী মেহমান আয়েশা বসছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।